أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى মসমসে মুড়ি কি খাওয়া যায়? যায়। আর যদি উদানো হয় খাওয়া যায়? আগে ছিল হুড়ুম, এখন হয়েছে মুড়ি, ঠিক না বেঠিক? আগে থাকতো জেরে অথবা কুলাই, ঠিক না বেঠিক? আর এখন হয়েছে পলিথিন। এই দুই জেরে অথবা কুলাই মুড়ি রেখেছে, কোন রকম ওই কুলাই লিক আছে হালকা ঢেকে থুয়েছে আমাদের মা খালারা। এখন একটা বেশ কিছুদিন ঢেকে ঢুকে থুইছে, পলিথিন দিয়ে মুখ বাইন্দে থুইছে। এখন একটাই হা গেছে, একটাই যায় নাই। এখন হা যাওয়াটা দেই গালে দেশে বলেছে মালপয়ের নদীর গন্ধ করছে। হাজিরা মজ পেয়েছে বস একেবারে চেনাচুর ছাড়া, মিষ্টি ছাড়া মনে হয় খালি গালে দিয়ে আর খাই, ঠিক না বেটি? তা এখন যদি বক্তা শ্রোতা যদি মজ পেছে হয় তাহলে খেতে মজা লাগে কিনা বলেন তো দেখি? তা খালি শ্রোতা যদি মজ পেছে হয় ওই সে উদানো মুড়ির মতো। বক্তা শ্রোতার মাইক তিনটে এক হতে হবে, ঠিক না বেটি? তাহলে এখানে আমরা যতক্ষণ থাকবো মজ পেছে মুড়ির মতো থাকবো, ঠিক না? ঘুম আসার মতো কোনো কায়দা আছে নাকি? কায়দা একটু থাকবে দিল্লার এই তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে মসমসি আছে, ঠিক আছে? তাহলে এবার সামনের দিকে খেতে খেতে আগায় কি? প্রথম একেবারে শুরু করবো চচ্চড়ির থেকে, নাকি? এরপরে হালকা ডাল, তারপরে সালাদ, তারপরে দেশি মুরগি, তারপরে গরু গোশত, তারপরে খাসি, একেবারে শেষে দই। কি রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এখানে উপস্থিত হয়েছি একমাত্র হেদায়েত আল্লাহ তাআলা দিয়ার মালিক। কে মালিক? আল্লাহ হচ্ছে হেদায়েতের মালিক। আর আমাদের কাজ হলো স্মরণ করিয়ে দিয়া, কি করা? ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হ্যাঁ বান্দা, সকিনা জরিনার গান শুনতে শুনতে মানুষের অন্তর রুষ্ট হয়ে গিয়েছে।
আযাবের কথা বলে, আল্লাহ পাকের রহমতের কথা বলিয়া বলিয়া মানুষকে ভাই বানি দাও, জাহান্নামের ভয় দেখাইয়া জান্নাতের সুসংবাদ দিয়া আমার বান্দাদেরকে সুন্দর সুন্দর উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতওয়ালা কথা বলিয়া বলিয়া তোমরা জান্নাতের দিকে ডেকে নাও। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে, পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? আর আমাকে আপনাকে আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন 10 মাস 10 দিনে। সকলে বলি সুবহানাল্লাহ। পুরো পৃথিবী সৃষ্টি করতে 6 দিন লাগে, তাহলে আমাকে আপনাকে বানাতে 1 সেকেন্ড আল্লাহ তৈরি করতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ হচ্ছেন কৌশল ওয়ালা। কেন? আমাদের দেশে দেখেন দাদা বউরা ধর বানায়, মুখ বানাতে দেখেছেন কেউ? এই ধরের উপর একটু বানাতে কেউ দেখেছেন? কেউ দেখেন নেই। একটা জিনিস ভালো করে জানিয়ে দেন, দেখবেন যে ধর বানায় তুইছে একের মূর্তি, হঠাৎ করে একদিন দেখ মূর্তি ওইখানে যেয়ে দেখবেন যে মুখ চক 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 করতেছে, একেবারে লিপস্টিক দিয়ে একের কায়দা করে ঘুরে দিচ্ছে। আল্লাহ তাআলা 10 মাস 10 দিন এই দেহকে বানাতে বললেন। আল্লাহ বললেন ফেরেশতারা সাবধান, দেহ বানাবে কিন্তু মুখ বানাবে না, মাথা বানাবে না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে যাতে করে একজনের চেহারা আর একজনের চেহারার সাথে মিল না হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হঠাৎ করিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা লাগাই দিলেন। মাথাটা লাগাইয়া এইবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল আযাজিল। ওকে ফেরেশতা ছিল নাকি? বলো জিন। ফেরেশতার সর্দার ছিল জিন, নাম হয়েছিল আযাজিল। ইবাদত করতে করতে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে করতে ফেরেশতাদের সর্দার হয়েছিল। আবার আল্লাহ তাআলা সম্মানের যখন সিজদা করতে বললেন, ওই ইবলিস আযাজিল বলল, আল্লাহ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওল পচা কাদা মাটি দিয়ে তৈরি, আর আমি হইলাম সুন্দর আগুনের তৈরি। আমি কেমন করে পচা কাদা মাটি আলাকে আমি সিজদা করব? ও আল্লাহ, না না, আমি হতে পারে না। ওই পচা কাদা মাটি দিয়ে তৈরি করেছো আদমকে, আমি আযাজিল সিজদা করতে পারি না। আমার আল্লাহ তাআলা কি করলেন? লানত পরিয়ে দিলেন। কেন? বাপের থেকে এখন ছেলেরা বেশি বোঝে না কম বোঝে? এখন বেশি বোঝে। ওই শয়তানে বুঝাচ্ছে, শয়তানে বুঝোই বুঝে এমন কাজ করেছে। আপনি যাবেন ছেলের কাছে, গেলে আব্বা কি বোঝে, আমার সাথে কথা কও। আব্বা বলে বোঝেই না। ওরা মানুষ করলে কেন নিজে জানে না, তাই যে আব্বা বোঝে না। ওই যে অবস্থা এত খারাপ, বোর্ড সাথী দেবেন কই আব্বার কিছু যার দরকার নেই, আব্বা বুড়ো হয়ে গেছে, আর কিছুই বোঝে না। কিন্তু বুড়ো মাথা যে আসলে বুদ্ধি বানোনি জানেই না, ঠিক না? ঠিক। আল্লাহরে শয়তান কইছে, আল্লাহ তুমি ভুল করতেছো, আমি ওর আগুনের তোর ওরে সেজদা করবো কেন? আল্লাহ তাআলা লানত পরিয়ে দিলেন। লানত পরানো হয়ে গেল। বলতেছে আল্লাহকে, বলতেছে শয়তান কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? তুই তো অনেকদিন ইবাদত করেছিস, আদমকে সিজদা না দেওয়ার কারণে তোকে আমি আল্লাহ লানত পরিয়ে দিয়েছি। তোর কোনো চাওয়া পাওয়ার আছে নাকি? বলছে আল্লাহ আমার তো চাওয়া পাওয়ার আছে। আদমকে সিজদা না করার কারণে আমি চিরতরে জাহান্নামে হয়ে যাচ্ছি, আর এই আদমকে আমি, আদমের সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কি করতেছে? চ্যালেঞ্জ করতেছে যে জান্নাতে যেতে দেব না। আল্লাহ কইছে কে রে, কি হয়েছে তোর? কইছে আল্লাহ এই আদমকে সিজদা না করার কারণে
আমাকে যখন আপনি লালত করিয়ে দিলেন, তাহলে আমার চাওয়া পাওয়ার আছে তো কি আছে? তা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কেন হায়াত দিতে হবে? যে আদম জাতিকে আমি যখন ধোঁকা দিতে যাব, তখন আমার জান কবজ করে ফেললে তবে ধোঁকা দেবো কি করে? তাহলে আমার হায়াত দিতে হবে। হায়াত লাগবে কি লাগবে না? তা আমার হায়াত দিতে হবে। তা আল্লাহ কইছে তো নিয়ে নে। তো কইছে আল্লাহ আরো কিছু দিতে হবে। তা কি দিতে হবে? তোই বড় গড়টা দিতে হবে। আর কি দিতে হবে? আর পালে যে বড় দুটো গরু আছে তাতে লাঙ্গল যষ্টি বাড়ি, তাহলে ঘর হলো, লাঙ্গল হলো, হায়াত হলো। এইবার করছে কি যে আর একটা কাজ আছে। ওই লাঙ্গল গরু মানেই হচ্ছে আল্লাহর কাছে চেয়ে নিয়ে, ওটা কিন্তু ওখানে লাঙ্গল গরু চাই নাই। চেয়েছে কি জানেন? বলছে আল্লাহ সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে আমি আক্রমণ করব। আদম জাতিকে আমি জান্নাতে দেব না গো আল্লাহ। চার দিক থেকে যখন আক্রমণ করবে, ওই মানুষটার সোজা হয়ে দাঁড়াতে পারবে না, পারবে না। আমি টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাব। একজন মানুষ মোড়ের পরে দাঁড়ায় আছে, চারদিকে রাস্তা, চারদিক থেকে চারজন লোক এসে একজন লোকের আক্রমণ করলো। গুলি দিয়ে হোক, পাথর দিয়ে হোক, সরকি দিয়ে হোক, ওই মানুষ বেঁচে থাকবে? বাঁচার সুযোগ আছে? ওর হাতে তো কিছু নাই। চারদিক থেকে আক্রমণ করলে মানুষ বেঁচে থাকে না। আল্লাহর কাছে অনুমতি চাইলো, আল্লাহ আমি সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করবো, আবার সুযোগ দিতে হবে। আল্লাহ বলল তোরে দিয়ে দিলাম, আর কি চাস? আল্লাহকে বলতেছে আল্লাহ গো আর একটা জিনিস দিতে হবে, সেইটা হলো আমি মানুষের রোগে রোগে জাতির ঢোকার সুযোগ তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বললেন দিয়ে দিলাম। আর কিছু চাচ্ছেন না? আর কিছু চাতে পারবে? যা পাইছি এই যথেষ্ট। পালের বড় গরু আর বাড়ির বড় যে ঘর কার নিলে আর কিছু থাকে? আর কিছু দরকার নেই। তো যা সামান নেওয়ার পরে আল্লাহ বলছে তাহলে এবার যা, এবার চলে যাচ্ছে। আল্লাহ কইছে শয়তান চলে যাচ্ছে, তারপর ওয়াজটা শুনে যা। তোরটা শুনলাম এত বেলা, তুই কি করবি আমার আদম সন্তানকে? আর তুই তো ওয়াজ করলে শুনলাম, এবার আমি কি করবো তুই শুনে যা। এবার আল্লাহর ওয়াজ শুরু হয়ে গেল। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এর ভিতরে লুকানো। আমার আল্লাহ তাআলা বললেন, হে শয়তান, আমার আদম সন্তান সন্ততিরা গুনাহ করতে করতে পাহাড় পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলবে। আর মসজিদে বা বাড়িতে জামাতের নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যাবে, রুকু করিয়া সেজদায় যখন কপালটা ঠেকায় দেবে রে, আমি আল্লাহ ওর জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। কেন মাফ করব? জমিনে সেজদা দেয় কার? আল্লাহর। এই কপাল কাকে ঠেকাতে হবে? আমার আল্লাহর কুদরতি হাতে মাথা কেন কপাল করে বানানো। এই কপাল একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, হ্যাঁ শয়তান শুনে দাঁড়ে, আমার বান্দা বান্দি নামাজের মুসাল্লাই দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন রুকু করবে সেজদায় যাইয়া না কপালটা জমিনে ঠেকাইয়া দিবে গো, আমি আল্লাহ নিচের থেকে রহমত দিয়ে ওই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজ পড়িয়া এইবার নামাজের মুসাল্লায় বসিয়া গুনার কথা স্মরণ করে, শর্ত হলো তওবা। কিসের শর্ত? হলো একটা, হলো তওবা। এই তওবা করিয়া নামাজের মুসাল্লায় বসিয়া যখন গুনার কথা স্মরণ করে যখন আমি আল্লাহর কাছে হাত পেতে পেতে কেঁদে কেঁদে তখন ওই বান্দা আমাকে স্মরণ করবে, এক পুরো পানি পড়তে দেরি হবে গো, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে ওই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এইবার বললেন এ শয়তান, আমার বান্দা বান্দি গুনাহ করবে, তওবা করবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব, তুই কি করবি বল? তখন কইছে আল্লাহ এই কাজটা আমার দিতে হবে। হ্যাঁ শয়তান, বড় গরু নিচির আর বড় গন নিচির আবার আর কিছু চাপার হবে না। এই জন্যই কোরআন আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সকলে বলে মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। গুনাহ মাফ করার মালিক কে? আমরা নিরাশ হব? আল্লাহ কোরআনে বলতেছে, আমার বান্দা বান্দি, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হলো না। কোন পর্যন্ত? সেটা হলো মৃত্যুর গড়গড়ি আসার পূর্বেই তুমি যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আছে না? মরে গেছে আল্লাহ, আছে না? এই জন্য চাবো কার কাছে? এই জন্য আল্লাহকে বলতে পারে, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি ক্ষমা নাই করো প্রভু, তুমি যদি ক্ষমা নাহি করো প্রভু, কে করিবে ক্ষমা তুমি বলো না? ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই জবান কার? আল্লাহর। এই জবানে অনেক মানুষ আছে না, কথা বলতে পারে, এমন আছে না? কেন কথা বলতে হলে জানেন? কদি ভেবে দেখছেন? দেখবেন আপনার জিহ্বার নিচে ছোট্ট একটা একেবারে চিকন চাকার সরু সারা সুন্দর একটা আলাজি আছে, আছে না? এই আলাজি দেখবেন ওই গুঙ্গর নাই। কতজনের বাঁকা, কতজনের ছোট্ট, যাদের আলাদা সুন্দর না, তারা কথাও সুন্দর বলতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এই জবানের মালিক হচ্ছে আল্লাহ। আর এই জবান দিয়ে আল্লাহ তাআলা বয়ান করার সুযোগ করে দিয়েছেন রব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। কত মানুষ চেষ্টা করে কথা বলার জন্য, কথা বলতে পারে না। তাহলে ওই মানুষটার কত কষ্ট। এই জন্য যে মানুষটা কথা বলতে পারে না, ও কানে শোনে না। কানে যদি শুনতো তাহলে ওর বুক ফিটে মারা যেত। কেন মারা যেত? যে কথা শুনতেছে কিন্তু বলতে পারতেছে না, মনের আবেগ সে প্রকাশ করতে পারছে না, তাহলে নিঃসন্দেহে সে মানুষটা বুক ফিটে মারা যেত। এই জন্যই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না বেঠিক? আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? নবীর শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? যদি মনে করেন যে ইবাদত করেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, সে বুকার শহরে বাস করে। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্যই আল্লাহর রহমতের আশাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কবুল করে নিক। সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বাবাজির আমার, আপনাদের সামনে ছোট্ট একটু আয়াত পড়েছি, কোরআনের আয়াত। যেহেতু কোরআনের মাহফিল, কোরআন সম্পর্কে আলোচনা হবে, কিস্তা খাইনি বলে সময় নষ্ট করা যাবে না। কোরআন কি বলছে? কোরআনে আসলে নামাজের কথা বলছে কিনা? কোরআন হেদায়েতের বাণী নিয়ে আসছে কিনা? কোরআন, এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা সকলেই পড়ি। আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى সকলে বলে মারহাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করা শুরু করে দিলেন আবু জাহেল উতবা সাইবা ততক্ষণ পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই মাত্র 39 জন লোক মুসলমান হয়েছে এই মুহূর্তে আবু জাহেল বিরাট বড় জাদুকরকে নিয়ে আসলেন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে ধারে যাইয়া কোরআন তেলাওয়াত করে আর এই কোরআন শরীফের তেলাওয়াত শরিয়া মাত্র 39 জন লোক মুসলমান হয়েছে এই ভয়ে ডরে আবু জাহেল ইয়ামান দেশ থেকে জাদুকর ভাড়া করে নিয়ে আসলো আর সেই জাদুকরকে বলল আমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বড় জাদুকর হয়েছে ওর জাদু যদি নষ্ট করতে হয় ওর থেকে বড় জাদুকর ছাড়ার উপায় নাই গো উপায় নাই ইয়ামান দেশ থেকে জামাত নামের জাদুকরকে ভাড়া করে নিয়ে আসলেন দেশের জাদুকরকে আট করে দিলেন দিয়ে বললেন আমার ভাতিজা কেমন করে জাদু মন্ত্র শিখেছে আমার ভাতিজার জাদু মন্ত্র ও জাদুকর তুই বন্ধ করিয়া দাও যত জাদু করুক কোরআনের উপরে কোনো জাদু আছে কোরআনের উপরে কোনো জাদু আছে নাকি পুদিরও জাদু যায় নষ্ট হয়ে বুঝেছেন কথা আর যদি কেউ সবসময় সূরা ফালাক সূরা নাস কোন মানুষ যদি তেলাওয়াত করে আর শরীরে ফু নিতে থাকে ওই মানুষকে কেউ জাদু করে ঠেকাতে পারে না সম্মানিত ভাইয়ের আমার বাবাজির আমার ইয়ামানের জাদুকর হুমড়ো চুমড়ো ভাব আমাদের দেশে আগে হায় রাষ্ট্র হাডুডু পেল আর ঠিক না বেঠিক দেখতে আমার মধ্যেও বলো বলো সুন্দর ঠিক না বেঠিক কালো বুতে কালা কালা পাহাড় আর ধলা পাহাড় নাম ছিল ঠিক না বেঠিক এই কালা পাহাড় আর ধলা পাহাড় আসলে হাডুডু খেলতে ধরা পড়লে ছুটতে পারুক আর না পারুক তাদের ভাব ছিল আলাদা না হলে টাকা পাওয়া যায় না ঠিক না বেঠিক ওরা এসে ডুব দেশে দেওয়ার সাথে সারাশি আছে সারাশিতে এমন দাঁড়া ধরেছে হো শেখ বুঝতে কালা একেবারে শেষ খোটার বাজে দাবাদাবি করে টান আর দিতে পারে না যেমন হচ্ছে কালা পাহাড় তেমন ধরা হলো সারাশি ছুটতে পারবে তো এখন রাসূল পাক সাল্লামকে সুজা করার জন্য ইয়ামান দেশ থেকে জাদুকর ভাড়া করে নিয়ে আসছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুজা করার জন্য জাদু মন্ত্র নষ্ট করার জন্য আসলে আমার নবী কি জাদুকর ছিলেন পাগল ছিলেন মানুষ পাগল বলতো তো এবার আর একজন জিজ্ঞেস ভাই তুই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল করছিস উনি কি আসলে পাগল কইছে তা জানি না তো তুই পাগল কোষ্টা তো কইছে পাগল সকলই কয় তাই আমি কই বুঝলেন কি জন্য পাগল কর তাও জানে না আসলে ও যে পাগল তাও জানে না এর মধ্যে আছে না তো এখন লোকজন বলে যে আসলে পাগল কয় কেন এ না জানে শুনে আর পাগল কব না এর তথ্য বের করবো যে পাগল কই কি জন্য কই তাও জানি না তো এখন জানতে চাই তো ওই ব্যক্তি ও লেডার কারকারে শুনতে শুনতে করছে পাগল কই কি জন্য তা আবু তো জানি না তা আসলে কি জন্য কই এইবার ওর বাতু বড় বাইর করা শুরু করেছে শুরু করতে করতে বলছে যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়া শুরু করে দিলেন উতবা সাহেবা সব লিডাররা বসে চিন্তা করলো আরে তো সত্যবাদী নিয়ে আসছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তো এইটাকে যদি বন্ধ করতে হয় তাহলে নারী দিতে হবে টাকা দিতে হবে দেশের পথ দিয়ে দিতে হবে তাহলে এই থেকে বোধহয় সরতে পারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন ডেকে সবাই বসে একবারে হুমড়ো চুমড়ো বাতব্বররা
আবুল আহাব উতবা সাহেবা বসে, বউ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমাদের সাথে চুক্তিতে আসতে হবে। কি চুক্তি? তো তোমাকে দেশের সব থেকে রূপসী নারী দেওয়া হবে, তোমাকে দেশ যেটুক চাও সেইটুক তোমাকে দিয়ে দেওয়া হবে, রাজত্ব করবে, মাতব্বরি করবে। তোমার কত টাকা প্রয়োজন, তোমাকে টাকা দেয়া হবে। তোমার একটা কাজ হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার দাওয়াতটা বন্ধ করে। নবীজি এই সব লোভ ছেড়ে দিয়ে বলল, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন একত্ববাদের বিশ্বাস করার জন্য, আমাকে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাহিলিয়াতে যুগে আমাকে আবার আল্লাহ পাঠিয়েছেন দাওয়াতি কাজের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আমি টাকা পয়সা ধন সম্পদ রাজত্ব আমি কিচ্ছুই চাই না, আমি চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঠিকান থেকে বললো যে এত কিছু পার পরেও ছেড়ে দিল রে, তাহলে ও পাগল ছাড়া আর কিচ্ছুই না। এই সেই পাগল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাদুকর হলো কেমন করে? নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতেন সুন্দর করে মধুর সুরে, আর কোরআন শরীফ তেলাওয়াত শুনলে যে শুনতো সে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআনের উপরে সুর আছে, আর কিছু বলেন তো দেখি। মমতাজের গান কিছুদিন এমন বাবা হলো, পথে আটকে যাচ্ছে, মোটরসাইকেল চালায় যায়, বুক ফাটা গান শুরু হলো, মনে হয় যে আর কোনোদিন জোড়া লাগবে না। এখন আছে, এখন আছে। কিন্তু আপনার নবী, আমার নবী, দোজারের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মসজিদে সূরা ফাতিহা এনে রেখে গেছেন। এই সূরা ফাতিহা আজ পর্যন্ত পুরাতন হয়েছে নাকি? পড়লেই মনে হয় নতুন, পড়লেই মনে হয় সুন্দর, পড়লেই মনে হয় বারবার বারবার শুনতে থাকি। সকলে বলে সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? যদি ইমাম সাহেব সুন্দর কেরাতওয়ালা হয়, মসজিদের মুসল্লি কমে না বাড়ে? আর যদি একটু দুর্বল হয়, আসলে কেন না রে। আর যদি কিরাত সুন্দর হয়, যে ব্যক্তি একবার যে পড়ে ওই ব্যক্তি নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বলে, আরে বাড়ি গেলে নামাজ হবে কিনা জানি না, কিন্তু মসজিদে যাই, ইমাম সাহেব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমি পড়তে জানি না রে। ইমাম সাহেবের পিছনে নামাজটা তৃপ্তি সহকার পড়ে আসি। ঠিক না বে ঠিক? এই জন্য যদি সুন্দর করে পড়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে বলে মারহাবা। জবানের মালিক কে? আর এই জবান দিয়ে যদি আল্লাহু আকবার সাক্ষী দেওয়া হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের ভিতরে দাও কাউকে যদি কবুল করে থাকে, সকলেই জান্নাতি হয়ে যাব। সকলে বলে সুবহানাল্লাহ। আমার এই জাদুকর হমুলো চবুলো ভাব, মনে হচ্ছে কিছুই হবে না ভাব এমন দেখাচ্ছে। বলতেছো আমাদের লিডার আবু জাহেল গো, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি এমন জাদু জানি গো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাদু মন্ত্র জানে গো, আমি যাওয়ার সাথে সাথে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু নষ্ট হয়ে যাবে। মানে ওর একটা ভাব রয়েছে যে আমি যে জাদুকার, সামনে গেলেও জাদু একেবারে আউট হয়ে যাবে। কিন্তু আমার নবীর চেহারা দেখলে কোনো মানুষের কথা বন্ধ হয়ে যেত। মানুষ যদি ক্ষুধার্ত হতো, 7 দিনকার ক্ষুধার্ত, সেই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সকলে বলে সুবহানাল্লাহ। আবু জাহেল গেছে জাদু মন্ত্র, আবু জাহেলের লোক ইয়ামানের জাদুকার জামাত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সে নিজের জাদু একটাও নাই, সব নষ্ট হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। মারতে যে মার খাইছে, ঠিক না ঠিক? আর এই মার দেখাইছিল কিনা শুনবেন, এই মার দেখাইছিল এখন ফিরাউন না, আছে না এখন বাইছে? যা বাইছে তো নেই, মানে শক্তি রয়েছে, শক্তি বাড়া রেখেছে। ও মারতে মারতে যাতে করে মুসা নবী দুনিয়াতে না আসতে পারে, 80 থেকে
90,000 শিশুকে হত্যা করেছিল। সকলে বলে নাউজুবিল্লাহ। কত হাজার? 80 থেকে 90,000 শিশুকে হত্যা করেছিল, যাতে করে তার শত্রু মুসা নবী তার দেশে জন্মগ্রহণ করতে না পারে। কিন্তু আল্লাহ হচ্ছেন বড় কৌশল ওয়ালা। আল্লাহ কইছে, এই ফিরাউন না, জানি না আমি আল্লাহ এমন কৌশলওয়ালা যে তুই তো শিশুদেরকে মারলি, আমি আল্লাহ এমন কৌশলওয়ালা, তোর ঘরেই মুসা নবীকে লালন পালন করব, তোর রাজ দরবারের টাকা দিয়েই তার মায়ের দুধ খাবো, তোর ঘরে মুসা নবীকে লালিত পালিত করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াদা করেছিলেন করেন কি করেন নাই? করে নাই? তাহলে তো আমরা যদি বাড়াবাড়ি করি শিক্ষা নিতে হবে ওখান থেকে। কোথার থেকে? ফিরাউন, হামান, নমরুদ, এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। যেমন করে নমরুদকে একটা ন্যাংলা বা খুঁড়া মশা দিয়ে তাকে জুতো পিঠা করে আমার আল্লাহ তাআলা বেইজ্জতি করে পৃথিবীর থেকে নিয়ে গেছে, ঠিক না বেঠি? তাহলে আমাদের কোনো কিছু আছে? কিচ্ছুই নাই। কিসের বড়াই? কিসের বড়াই দেখান? একটু চোখ বুঝে ভাইবে দেখবেন যে আসলে কি করছি আমরা, কোথায় যাচ্ছি, কি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য, সেই ইবাদতের থেকে সরে যে আমরা কি করছি। আর এই হাত আমাদেরকে উপকার করবে না, অনুপকার করবে, আমাদের পক্ষে না বিপক্ষে সাক্ষী দেবে। একটু ভাবা দরকার, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ইয়ামানের জাদুকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হাজির হলেন, মুখের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে গো, এই মানুষটা কখনো জাদুকার হতে পারে না। সাথে সাথে সিদ্ধান্ত নিলে গো, এই মানুষটা এত সুন্দর মানুষ, কখনো জাদুকার হতে পারে না। সঙ্গে সঙ্গে নবীজির মুখের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে, আর চোখের পানি ফেলে ফেলে আমাদের জাদুকার জামাত কাঁদতে কাঁদতে বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি বড় জাদুকার হয়েছে। আমাদের লিডাররা বলতেছে, তা তুমি একটু আমার উপরে জাদুমন্তর কাটাইয়া কাটাইয়া দেখাও না, তুমি কেমন জাদুকার হয়েছ। সঙ্গে সঙ্গে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি কোরআন তেলাওয়াত শুনতে সারি আমাদের জাদুকারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। পানি পড়ে রে, পানি আর বন্ধ হয় না। সকলে বলে মারহাবা। আমার এই জাদুকারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে নবীজি যখন কোরআন তেলাওয়াত করে বন্ধ করে দিলেন, বন্ধ করার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কখনো জাদুকার হতে পারো না। তুমি যা বলতেছো আল্লাহ পাকের কালাম ছাড়া আর কিছুই হতে পারে না। তুমি আবার পড়ে আমাকে আল্লাহ পাকের কালাম শোনাও। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি এবার কালাম পড়া শুরু করে দিলেন। কালাম সুন্দর করে যখন পড়তেছেন, মানে জাদুকারের চোখ দিয়ে টপ টপ করে পানি বাইয়া বাইয়া বুক বেসে যখন গেলেন, নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করার সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার এই জাদুকার যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জেহেল এমন টেনশনে পড়ে গেল যে তাহলে এইবার যাকে পাঠায় সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইবার আবু জেহেল, উতবা, সাইবা সহ সবাই মিটিং বসালো গোপনে মিটিং বসায় এইবার সিদ্ধান্ত নিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, তা না হলে আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। কি করতে হবে? কতল করতে হবে। রাখে আল্লাহ, মারে কে? আর হেদায়েতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ না মানলে কেউ মারতে পারে? আর যদি আল্লাহ রাখে বান্দা মারতে পারে? মারতে পারে না। দেখেন কত টাকা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এমন ভাবে গাড়ি নষ্ট হয়েছে একজন লোকও মরে নাই। আবার এমন জায়গা আছে ঠুল খেয়ে 5 জন 7 জন নেই। ঠিক না ঠিক? ও আজরাইলের গুতো খেয়ে এমনি ঠিক হয়ে গেছে। গাড়ি দাঁড়ায় গেছে কালীগঞ্জ। একবার আমাদের আত্মীয় বাগড়ায় একজন উকিল সাহেব, তিনার শ্বশুর উনার বাড়ি থেকে যাচ্ছিলেন, জাতিপথে ঠিক কালীগঞ্জ সালা ভরা। ওখানে যে গাড়ি একটার সাথে একটা লাগেছে, গাড়ি কিন্তু জায়গায় দাঁড়ায় আছে। ঘাই খাইছে, শ্বশুর সামনে একটু ওই সিটির সাথে গুতো খেয়ে গাড়ি বালিশ ছাড়া শুয়ে পড়েছে, বুঝছেন? ও বালিশ আর নেওয়ার সুযোগ হয় নাই, কিন্তু বাড়িরও তেমন ক্ষতি হয় নাই, কিন্তু ঠুলটা লাগেছে। আজরাইল দেশে যে একটু গুতো বাড়ি জানটা নেওয়ার দরকার, তা ওসিলা তো দরকার। খালি কাজ করে ফেলে কি একটু বাধাই তো না নিলে তো ভালো হচ্ছে না। এই জন্য একটু দৃশ্য পাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি শাফিআনা। সম্মানিত ভাইরা আমার, বাবাজির আমার, আবু জাহেল, উতবা, সাইবা চিন্তা করতেছে এইভাবে যদি আমরা অপেক্ষা করি আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। এই মুহূর্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আর দেরি করে যাবে না। যে কথা সেই কাজ। সকাল বেলায় কাবা চক্করের সামনে লোকজনকে ডেকে দিলেন। এইবার মঞ্চ করলেন, চকি বানালেন। ওই চকির উপরে মাত্র 2 জন অমর, যিনি হচ্ছেন আবু জেহেল। আবু জেহেল অর্থ হলো মূর্খদের পিতা। আবুল হেকাম নাম ছিল আবু জেহেলের, মানে জ্ঞানীদের পিতা ছিলেন। কিন্তু যখন কাফেরদের নেতৃত্ব দিলেন আবু জেহেল নাম হলো। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা, ওনার নামও ওমর ছিলেন। আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ গো, মাত্র 39 জন লোক মুসলমান হয়েছে আল্লাহ, আর কোন লোক মুসলমান হয় না। টানাটানি শুরু হয়েছে। কাফেররা দাওয়াত দিচ্ছে যাতে করে মুসলমান না হয়, আর আমি দিচ্ছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছি। ডরো ডরো হয়ে যাচ্ছে, কোনো দিকেই গোল হয় না। আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি যদি 2 ওমরের 1 ওমরকে আল্লাহ আপনি ইসলাম কবুল করাইয়া দেন, তাহলে আমার ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আবু জেহেলরা সিদ্ধান্ত দিচ্ছে নবীজিকে মারার জন্য, ঠিক না ঠিক? আর নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, 2 ওমরের 1 ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন।
তাহলে ডোরো শুরু হয়ে গেলে দুই পাশটাই, যেমন মুসলমান হয় না, আবার যেমন সিদ্ধান্ত নিয়েছে মারবে। আর আমার আল্লাহর কাছে নবীজি ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে আমার আল্লাহ তাআলা দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমার আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ইসলামের জন্য কবুল করে নিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাত্রি বলেছে মাতব্বর সাহেব তোমার সাথে মেশবো, কিন্তু তার বাড়ির লোকের সাথে কথা বলা লাগবে না, তার ছেলেবেলা যারা আছে, সাগরের যারা আছে, বসবো এই অমুকের দলে গেলে আমাকে দলটা শক্তিশালী হচ্ছে, ওরাও মিষ্টি চাচ্ছে, আমরাও মেশবো। তা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে ইসলাম কবুল করতে আল্লাহ সাহায্য করো। তাহলে প্রসেস আছে কিনা? আছে না? এখন সকালবেলা আবু জেহেলের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে, আর দুইজন বক্তা স্টেজে বসে আছে। সেই বক্তার ভিতরে দুইজনই অমর। এখন আবু জেহেল যিনি, উনি ঘোষণা দিচ্ছেন, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করে দিতে পারো তাহলে তাকে 100 সাদা উট পুরস্কার দেয়া হবে। সকলের বলে নাউজুবিল্লাহ। সেই সময় সাদা উটের খুব চাহিদা ছিল এবং সেই রকম দামি উট ছিল। একটা উট হচ্ছে 12-14 বছর পুরনো ওজন হতো। সাদা উট পুরস্কার দেয়া হবে, কিন্তু উটের লোভে কিন্তু দাঁড়াবে না, দাঁড়াবে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এর জন্য 100 উট দেওয়া হবে, কিন্তু শর্ত আর একটা আছে, সেইটা হলো তুমি মারতে যাবে আর কালিমা পড়ে চলে আসবে। তা যদি হয় তাহলে গর্দান ছুটো দেওয়া হবে। ঘোষণা কিন্তু সবই দিয়ে দিচ্ছে, উটও দেওয়া হবে, হত্যাও করতে হবে। আবার তুমি যে হত্যা করতে যে তুমি যে হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হবে, তোমাকে খাতের করা হবে না। লোকজন চিন্তা করলে, যেমন আমি এখানে আছি, আপনার নিচে আছে, লোকজন করলে উঠো দরকার নেই, ও মারারও দরকার নেই, মাথা নিচু করে সব বসে থাকলো, কোনো লোক কথা কয় না। হ্যাঁ, লিডার বলেছে, ঘোষণা দিয়েছে, বেইজ্জতি হয়ে যায়। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এসে হাজির হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি ছিলেন, খাপের ভিতরে তরবারিখানা উঁচু করে বলতেছেন, হে আমার দলের লোকেরা, তোমরা জানে রাখো, তোমরা যখন পারবে না, আমি খাত্তাবের বেটা ওমর, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 উটের বিনিময় তাকে হত্যা করে মাথা কেটে এনে দেব। সকলে বলে নাউজুবিল্লাহ। তখন সবাই আবার মাথা খাড়া করলো, করে বলতেছে, লাত মানাতুজ্জাবলের শপথ, নিশ্চয় এমন একজন ব্যক্তি শপথ করেছে, নিশ্চয় ওই ব্যক্তি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে। সকলে বলে নাউজুবিল্লাহ। মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? কিন্তু সিদ্ধান্ত নিলেন সঙ্গে সঙ্গে। ঘোড়ায় উঠে চাবুক যখন মারলেন, খোলা তরবারি লইয়া ঘোড়ায় চাবুক মারলেন। কোথায় আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওনার একজন বন্ধু ছিলেন, তিনি ওনার সঙ্গে একসঙ্গে যুদ্ধ করতেন। তিনি গোপনে মুসলমান হয়েছেন 29 জনের ভিতরে, কিন্তু বন্ধুর সঙ্গে যুদ্ধ হবে, বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হবে, এই ভয়ে ডরে কোনো সময় সে ফাঁস করে নাই। বন্ধুর সঙ্গে মেশে কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়েছে। যখন শুনেছে তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, চিন্তা করতেছে, হায় রে, এই পথেই তো আসবে, আল্লাহ পাকের রহমত দিয়ে আমি পথের মাঝে বসে থাকি, দেখি বন্ধুকে ঠেকানো যায় কিনা। বন্ধু যদি বন্ধুর মতো হয়, মোবাইল কিনে না দিলে কত বন্ধু গলা ধরে নিতে যায়, যায় না? মরে যাব, মোবাইল দিতেও মরে যাব, কিন্তু মোবাইল না দিলে থাকবো না এবারে। বন্ধু চলে যাচ্ছে, এই বন্ধু কোনে যাস? তোর মোবাইল কিনে দিয়েছে তোর আব্বা, আমার কিনে দিচ্ছে রে, যে বাড়িতে চলে যাচ্ছে। এই বন্ধু পাগল হয়ে গেছে, কোনে যাবি? থাক, তোর আব্বা যদি কিনে না দেয় আমি দিবা না, তুই যাওয়ার দরকার না, আপাতত থাক। কি করে চাষির কাছ থেকে বুঝোই কিনতে হয়, ওটা দেখবানে পরে এলো বন্ধু,
আর যদি কে যে বাচ্চা যে দেখ মারামারি বাধা কুতকুতি বাধা দেখ তাড়াতাড়ি কিনে দেবে ও বন্ধু না। কিন্তু বন্ধু ওই ব্যক্তি হয় যে তাকে সান্ত্বনা দেয়, ঠিক না বেঠিক? বন্ধু পথের মাঝে বড় সেরার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি লইয়া শাহ সব দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যায়। বন্ধু রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলেন, বন্ধুকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার থেকে নামলেন। এইবার বন্ধুকে বলতেছে, ও দোস্ত বন্ধু তুমি কোথায় যাও? বলছে জানিস না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম নিয়ে এসেছে, এমন বাড়া বাড়তেছে আর বাড়তে দেওয়া যাবে না। আমি খাত্তাবের বেটা, আমি খাত্তাবের বেটা আমার, আমি যাই তার কল্লা কাটার জন্য। সকলে বলে নাউযুবিল্লাহ। বন্ধু এবার হেসে উঠেছে। বন্ধু কি করেছে? হেসে উঠেছে। এর নাম হলো কি জানেন? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা কোরআনে হিকমত শিখাইতেছেন। বন্ধুর সাথে কেমন কথা বলতে হবে, মানুষের সামনে কিভাবে কথা বলতে হবে। সোজাসুজি বললে গন্ডগোল, একটু গোড়ায় বললেই কি সমাধান, ঠিক না বেঠিক? এই জন্য কথা বলতে হবে হিকমতের সঙ্গে। বন্ধু রাস্তার মাঝে দাঁড়িয়ে বলতেছে, হ্যাঁ বন্ধু তুমি কোথায় যাও? বন্ধু বলতেছে, তুই জানিস না আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হত্যা করতে যাচ্ছি। তখন বন্ধু হেসে উঠে বলতেছে, আহ কি কথা রে? ওই দেখ আমি একটা মাঠের পাশে বসে আছি, ওই মাঠের ভিতরে একটা ছাগল ঘাস খায় অথবা খায় না, খেতে পারে না, মানে ছোট্ট বাচ্চা করে শোয়, ওই দুগুলো তো টানে কিন্তু গালের ভিতরে যায় না। এমন একটা ছাগল তুলতে ভালো পারে না, তো পারে এইরকম ছাগল মাঠের ভিতরে ঘাস খাচ্ছে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত খাটিয়ে ওই বন্ধু বলতেছে, হে দোস্ত ওই ছাগলের বাচ্চাটা ধরার ক্ষমতা নাই, তুই কেমন করে আল্লাহর বাক্যে ধরতে চাস? সকলে বলে সুবহানাল্লাহ। বন্ধু হিকমতের সামনে যখন কথা বললেন, বন্ধু রাগান্বিত হয়ে গেল। এই তুই তাই কি মুসলমান হয়েছিস? তো বলতেছে না যে মুসলমান হইনি, আবার বলতেছে না যে হয়েছি। কোথায় সে কথা পরে হবে, আগে আমার কথার উত্তর দে। তোর ওই ছাগলের বাচ্চা ধরার ক্ষমতা নাই, তুই কেমন করে আল্লাহর বাক্যে ধরতে চাস? তখন রাগান্বিত হয়ে তোর বাড়িখানা রেখে ছাগলের বাচ্চা দৌড়াইয়ে যাইয়া, ধারণা ছিল যেতে দেরি হবে কিন্তু ছাগলের বাচ্চা ধরতে দেরি হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সকলে বলে মারহাবা। হাত কথা বলবে কি বলবে না? হাতের মালিক কে? জমানের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। হাতের মালিক হচ্ছে আল্লাহ। হাতকে নিষেধ করে দিলেন, হাত, এই হাত অকাজ বানাই দিলাম, কোন অবস্থায় ছাগলের বাচ্চা ধরা যাবে না। একটা রক কেটে দেবেন, বেহায় থাকবে কি? গাড়ির একটা রক কেটে দেবে, গাড় আবার সোজা করতে পারবেন না, ঠিক না বেঠি? একটু ভাবার দরকার যে একটা রক কাটলে পুরো শরীর অকার্য হয়ে যায়, ঠিক না বেঠি? আল্লাহকে তখন নিষেধ করে দিলেন, ছাগলের বাচ্চা দাবলায় কিন্তু ধরতে পারে না, থাবা মারে, এত জোরে দৌড় দেয় এক দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠিয়া যায়। একবার দুইবার দাবড়াইয়া এইবার খেবে তিরিবিরি হয়ে গেল, ছাগলের বাচ্চা ধরতে পারে না। বন্ধু বলেছে, ছাগলের বাচ্চা ধরার ক্ষমতা নাই গো, তুমি কেমন করে আল্লাহর বাক্যে ধরবে? ভয় হয়েছে কিনা চিন্তা করতে ছাড়ে। বন্ধু যা বলেছে সত্যই তো,
বন্ধু যা বলেছে সত্য হয়ে গেল, আমি কেমন করে এখন বন্ধুর কাছে মুখ দেখাই? আমার আল্লাহ তাআলা হচ্ছেন কৌশলওয়ালা। আমার আল্লাহ এমন ভাবে শক্তিশালী বীরকে একেবারে ছোট বানাইয়া, ছাগলের বাচ্চা তখন ধরতে পারলেন না, মনটা একেবারে বিলীন হয়ে গেল, বুনটা ছোট হয়ে গেল, বুকে আর হাসি নাই, রাগও নাই। বন্ধুর কাছে এসে বলতেছো, বন্ধু রে, জীবনে ছাগল দৌড়ানো দেখেছি, কিন্তু ছাগলের বাসায় এত জোরে দৌড়ই কোনোদিন আমি দেখি নাই। বন্ধুকে বলতেছে ছাগলের বাসায় দৌড়ই, তে এত জোরে তা কোনোদিন জানতাম না। কে ফয়সালা কার? আল্লাহর বল হয়ে গেছে ছোট একেবারে, এখন তোর বাড়ি উঠতে যায়, হাতের সাথে ওঠে না, মানে একটা লজ্জিত হয়ে গেছে। যারে ও বাবার তো বন্ধু কইছে যে আল্লাহর ভাগ, আর ছাগলের বাচ্চা ধরতে পারলাম না, আর আল্লাহর ভাগকে কেবল করে ধরবো, মনটা ছোট হয়ে তোর বাড়িখানা কেবল উঠেছে টাইনিয়েছিল, মানে হাতের সাথে উঠতে চায় না, কোন রকম উঠোনোর পরে কইছে দোস্ত তো ছাগল বাচ্চা তো ধরতে পারলি না, আর একটা সুসংবাদ দি। দেখেছে কি রে বল? করছে তোর বোন আর বোনাই গোপনে মুসলমান হয়েছে, আগে সেইটা ঠিক কর, তারপর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যা। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন কৌশলওয়ালা। যাবেন ঢাকার গাড়িতে, ঢাকায় যাবেন, কিন্তু ওইখান থেকে দালালরা যদি যশোরে গাড়িতে ওঠাই দেয়, কোনদিন ঢাকায় যাওয়া যাবে নাকি? যাবে? যাবে না। এখন বন্ধু বলতেছে, দোস্ত তুই যাচ্ছি তো আব্দুল্লাহর বেটা, একটু সামনে আগে আসে, অনেক যুবকের আসতেছে। এখন বুঝতে পেরেছে তার দূরে থাকার মতো নেই, সবাই আসবে, একটু একটু আগায় বেশি জিকির করি, লা ইলাহা, একবার আগে আসেন, লোক এসে যাবে ইনশাল্লাহ। এখন লা ইলাহা লা, একবার আগে আসি, কাছে চলে আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, আমার মালিক যে আল্লাহ, আপনার মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, তোর বাড়িখানে এবার জোর করে ধরলেন, একলে ধরলেন, তুই বললেন বন্ধু কি বলতেছো? আর একবার বলো। বলছে তোমার বোন আর বউনাই গোপনে মুসলমান হয়েছে, প্রকাশ করে নাই, আগে যাও নিজের ঘর সামলাও, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তুমি রওনা হও। নবীজি তোর বাড়ির দিকে না যাইয়া বোন আর বউনের বাড়ির দিকে যখন রওনা হইল গো, এদিকে বোনের বাড়ি খবর হয়ে গেল যে তোমার ভাই ওমর খোলা তোর বাড়ি লইয়া তোমাদের বাড়ির দিকে আসতেছে, তোমরা সাবধান হয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন তেজস্বী ছিলেন, যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে যে পথ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে পথ দিয়ে একবার হেঁটে যেত গো, ওই পথ দিয়ে শয়তান 40 দিন চলাফেরা করতো না। শয়তান এত ভয় করতো। তাহলে এইবার ইসলাম কবুল করার আগে একজন পয়গল তো পাইত, বীর এইরকম বীর ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা দরবারে লইয়া বোনের বাড়ির দিকে রওনা হয়েছে।
দূর থেকে বোন আর বৌনাই কোরআন তেলাওয়াত করতেছিলেন। মাস্টার সাহেব কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই কোরআনের আওয়াজ কানে ঝাঁঝা শব্দে ভেসে এসে লেগে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। ওই সময় তেলাওয়াত করতেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা أنزلنا عليك القرآن لتشقى সকলে বলি মারহাবা। আর বিশ্বাস জমে গেল, বন্ধুর কথা শেয়ার হয়ে গেল যে নিশ্চয় মুসলমান যদি না হয় তাহলে কোরআনের আওয়াজ আমার কানে আসলো কেন? এইবার বোনের নাম ছিল ফাতেমা। দূর থেকে চিৎকার মারিতে মারিতে বলতেছে, ও ফাতেমা তাড়াতাড়ি করে ঘর খোল। ফাতেমা ঘরের দরজা একটু দিলেন। চিন্তা করলেন ভাইয়ের হাত থেকে আজকে রেহাই পাওয়া যাবে নাকি। এমন তেজস্বীর মনে মনে সিদ্ধান্ত নিলেন আজকে ভাইয়ের তরবারে আঘাত থেকে রেহাই পাওয়া যাবে না। বোন দরজাখানা একটু দিলেন আর বৌনাই ছিল কোরআন তেলাওয়াত করতেছিলেন। ঘরের মাঝে অসাড় হয়ে দাঁড়িয়ে পড়ল। কুটুবের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আর মাস্টার শেফ ছিলেন, তিনিও কোরআন তেলাওয়াত করাচ্ছিলেন। তিনি চোখের নিচে চলে গেলেন ভয়ে ডরে। তাহলে তিনজন তিন জায়গা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন ঘরের খিল আঁকড়ে দিয়ে দরজায় দাঁড়িয়ে রইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারতে মারতে দরজায় যখন হাঁক মারলেন, বোনকে ডেকে বললেন, হো বোন রে তাড়াতাড়ি করে দরজা খোল। আর যদি দরজা না করিস, আমার যদি দরজা ভেঙে ঢুকতে হয় তোদের কাউকে আমি তোর বাড়ির আঘাত থেকে রেহাই দিব না। বোন দরজা খোলে না। এত জোরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজা ধাক্কা দিলেন। ভেঙে চুরে ভিতরে প্রবেশ করলেন। বোন ছিটকে যে ওই পাশে দিয়ে ঘা খেলো, কপাল কেটে গেল। বৌনাইকে হাতের মাথায় পালেন, পাকড়াও করে ফেললেন। পাকড়াও করিয়া খোলা তরবারি গলায় চালাবে, ছুরি চালাবে এমন সময় বোন পিছন থেকে চিৎকার করে, ভাই ও ভাই একটা কথা শোনো গো ভাই, তারপরে তোমার বৌনাইকে হত্যা করো গো ভাই। বোনের চিৎকার শুনে ভাইয়ের মনে একটু মায়া দেওয়া হবে কিনা। কত ভাই বোনকে খারাপ কথা বলার কারণে তার সঙ্গে কথা বলতে যেয়ে, তাকে শাসন করতে যেয়ে ভাই হত্যা হয়েছে। ওর আছে না নাই? ওই বোনের চিৎকার শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছুরি চালাইয়া ঘাড় যখন তাকালেন, দেখেন বোনের কপাল দিয়া ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়। মার পেটের বোনের যদি কপাল দিয়ে রক্ত বের হয় একটু মায়া হবে কিনা? এই মায়া দয়ার মালিককে আমার আল্লাহ। ফাতেমার কপাল দিয়ে যখন ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কপালে রক্ত দেখে বলছে, বোন পরে হত্যা করব, তোর একটা কথা শুনে নি, তারপরে বৌনাইকে হত্যা করব। বোন বলতেছ, ভাই একটা কথা শোনো, দ্বিতীয় কথা শোনার কোনো প্রয়োজন হবে না। বলছে তাড়াতাড়ি করে বল একটা কথা, দ্বিতীয় কথা শোনা হবে না। বোন বলতেছে, ও ভাই এমন কালিমার মালা গলে পড়িয়েছি গো ভাই, জীবন দেব কিন্তু কালিমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক কে? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের জন্য সুপারিশ করা হবে। আল্লাহ নবীর কাছে সুপারিশ পাঠাবেন, হে আল্লাহ রাসূল, হে দোস্ত, তুমি সর্বপ্রথম তোমার উম্মত দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। কাকে দিবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হবে। আমার আল্লাহ যখন হুকুম করবেন, নবীজিকে নবীজি যখন পাঠাবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হবে গো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন কিনা? তারপরেও থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর দরবারে যখন আল্লাহর সামনে হাজির হবে, তখন আমার আল্লাহ তাআলা বলবেন, আবু বকর, তোমার কোনো হিসাব হইবে না গো। তুমি ইসলামের জন্য যা করিয়েছো, তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে যখন আবার ঘোষণা দেওয়া হবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে হাজির হবে। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তখন আল্লাহ তাআলা বলবেন, ও ওমর, তোমার কোনো হিসাবই নাই। কেন? তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তোমার জন্য হেদায়েত চেয়েছিল, এই জন্য তোমার হিসাবই হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করবে সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনের কপালে রক্ত দেখে বোনকে বলতেছে, ও বোন, তাড়াতাড়ি করে বল, কি বলতে চাস? তখন বোন বলতেছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কালিমার মালা গলে পড়িয়েছি ভাই, জীবন দেব কিন্তু কালিমা ছাড়বো না। তখন ভাইকে আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে, যেহেতু কোরআন তেলাওয়াত হচ্ছে, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহ পাকের সাকিনা নাজিল হয়। সকলে বলে সুবহানাল্লাহ। সাকিনা শব্দের অর্থ হলো নূর চমকাতে থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ভাইকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বোনকে বলতেছে, ও বোন, কেমন কালিমার মালা গলে পড়িয়েছি, জীবন দিবি কিন্তু কালিমা ছাড়বি না। ওই কালিমা আগে দেখে নি, তারপরেই তোদেরকে হত্যা করব। আর কোনো হত্যা আছে নাকি? বলছে আগে কালিমা দেখে নি। কালিমা কি পড়েছি, আর পড়ার কারণে জীবন দিবি কিন্তু কালিমা ছাড়বি না, সেই কালিমা আগে দেখে নি। তখন বলতেছে, ভাই, এমন কালিমার মালা গলে পড়িয়েছি, এমন গ্রন্থ পড়তেছিলাম, ওযু গোসল ছাড়া কোনো মানুষের হাতে দেওয়া যায় না। তখন বলতেছে, ওযু তো বুঝি নে, গোসল বুঝি, যে ডুব দিতে হয়, গাও ধুতে হয়, গোসল, ওযু আবার কিরকম করে করতে হয়। ওযু করানোর শিখাই দিলেন, গোসল হলো, ওযু করানো শেখানো হলো। এইবার মাস্টার শেখ চোখের নিচে আসেন, নাই চোখের নিচের থেকে বের হয়ে আসলেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, পড়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বললেন, ও বোন, আমি বুঝতে পেরেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সত্য নবীর ভিতরে কোনো সন্দেহ না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসারে সব মাহফিল, ইসারে সব মাহফিল, নারায়ে তাকবীর। আরে ও মেলা কোন ধরে খালি তো মুনি মাছ পিছে থাকে না, উদাই যায়। আর যদি কোনো রকম টমেটোতে মাখানো হয় তাহলে খাওয়া যায় না। তো এখনো তো উদাই নেই মুড়ি, তাই তো চলবে না? আরো কিছু করে খাওয়া যায়, খাওয়া যাবে, কোনো কষ্ট হবে না তো? আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আমি আছি, যখন দেখবো 2-1 জন উঠে গেছে, বসবো যে মুড়ি উদায় গেছে, আর খাওয়া যাবে না। কি ঠিক না ঠিক? এই জন্য সেই সময় সঙ্গে সঙ্গে আখিরি দাওয়ানা করে মুনাজাত করে দেবো, তাতে বুড়ি পরে যদি কেউ খাতে সে চেটে চিটে খাবে। কি কথা বুঝতে পেরেছে? কোনো অসুবিধা আছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজির আমার,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন আর বউনাই আর মাস্টার শেফ কয়জন হলো? 4 জন হয়ে গেল। আগে ছিল 3 জন, এখন হলো 4 জন। এইবার বললেন, হো বোন আর দেরি করো না গো, চলো চলো যাই, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে গো, যাই সেখানে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে বলে মারহাবা। নবীর দরবারে খবর হয়ে গেল, খোলা তরবারি লইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি লইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতের কাছে হাত লইয়া কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো শুনেছি খাত্তাবের বেটা আমার খোলা তরবারি লইয়া আপনাকে হত্যা করার জন্য বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি অনুমতি দেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে জান থাকবে ততক্ষণ পর্যন্ত ওমরের সঙ্গে যুদ্ধ করব, আপনার কল্লা কাটতে আমরা দেব না। বুক ভাসাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি অনুমতি দেন, ওমরের সঙ্গে যুদ্ধ করব। নবীজি বললেন, আবু বকরে, ওমরের সঙ্গে যুদ্ধ করা লাগবে না, ওমরকে আমার কাছে আসার মতন সুন্দর একটা পথ করিয়া দাও। সকলে বলে সুবহানাল্লাহ। বুঝেছেন তো, আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। যেমন আপনারা বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা ঠিক এরকম ঘিরে বসেছিলেন। এমন সময় বলা হলো যে তোমরা পথ করে দাও। কিছুক্ষণের মধ্যেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের দরবারে হাজির হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। 4 জনের কাফেলা লইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারের দিকে যখন রওনা হলো, যেতে যেতে নবীজির সামনের থেকে পরিষ্কার করে দেয়া হলো। নবীজির পায়ের উপরে তরবারিখানি রাখিয়া নবীজির হাতের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাকে পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এতটুকু পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতখানা টান দিলেন। টান দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পরে মুসলমান হব, আগে আমার প্রশ্নের উত্তর দেন। কি বলেন? প্রশ্নের উত্তর দেন, তারপরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হব, আগে আমার প্রশ্নের উত্তর দেন। যেমন বীর তেমন প্রশ্ন, ঠিক না বেঠিক? নবীজি বললেন, আবু বকর, ওমর, তুমি তো আমার হাতের ভিতরে হাত দিলে কালিমা পড়ে মুসলমান হবা, কিন্তু কেন টান দিলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার প্রশ্ন আছে, উত্তর দেবেন, তারপরে কালিমা পড়ব। তখন বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মানুষ তো মদ খায়, মদের আড্ডায় যে, কিন্তু আমি আমার যখন ইশারা দিতে থাকো, আমার পিঠি মদ বাঁধা থাকতো, আমি পথের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে আমি মদ খাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যে পাপ করেছি গো, মানুষ তো মদের আড্ডায় যে মদ খায়, কিন্তু আমি পথের মাঝেই খাইতাম, মদের আড্ডাই তো খাইতাম। এত পাপ করেছি, বহুত পাহাড় যদি এক পাশে দেয়া হয় আর আমার গুনার পাল্লা যদি এক পাশে দেয়া হয়, বহুত পাহাড় উঁচু হয়ে যাবে, আমার পাপের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, এই পাপের কারণে আমি কতদিন জাহান্নামে থাকবো?
আর আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি কতদিন জান্নাতে থাকবো। সকলে বলে সুবহানাল্লাহ। প্রশ্ন ঠিক আছে না? যেমন বীর তেমন প্রশ্ন। বললেন রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি, পাপের কারণে কতদিন জাহান্নামে থাকবো, আর আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি কতদিন জান্নাতে থাকবো, রাসূলুল্লাহ আপনি একটু বলুন। নবীজি সেই সময় বলেছিলেন 1400 বছর আগে। একটু আগায় বসলে লোকজনের একটু কষ্ট হচ্ছে, সাইডে যদি জায়গা থাকে একটু, আর ভিতর চলে আসো বাবা, তুমি একটু আগায় বসো, পিছনে বসার সুযোগ করে দাও। একটু জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সামনে জায়গা খালি রেখে না, শোনা আগে আসো, লোক আসবে আরো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाह 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 तू हमारे डकरे बंदा, तू हमारे डाक। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সে আল্লাহ আছে না? সে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? শুরুতেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিছি, ঠিক না বেঠিক? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এইবার নবীজির হাতের ভিতরে হাত দিলেন, হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার প্রশ্ন আছে। মুসলমান হতে পারলে না, কইছে ও ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আছে। নবীজি যখন চুপ করে রইলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ওমর প্রশ্ন করতে থাক আর আপনি প্রশ্নের উত্তর দিতে থাকুন। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার এখন সর্বপ্রথম কাজটা হবে কি? কাজ আছে না নাই? আছে না? হ্যাঁ, আমরা মনে করি যে কোনো কাজ নেই, হ্যাঁতে যাবো, এমন ঘুমাবো 9টার সময় উঠবো, ফজরের নামাজ না পড়তে বিশাল টেস্ট না? আর মোবাইল ধেয়ে ধেয়ে এমন অবস্থা হয়, ইমার্জেন্সি যখন আদান দেয় সেই সময় যুবকরা ঘুমায়, যে এইবার খেতা টান দিই, ঘুমটা আইটিয়ে দিই, 8টার সময় তো উঠতে হবে না, তো দোকানপাট আছে, কাজ কাম একটু আছে, যাতে হবে না, তো মর্যাদা সব আজান দিয়েই দিল, আর তো দেখা গেল না মোবাইল, তো এখন একটু ডেকে ডুকে ঘুমাই। বুঝেছেন কথা? আমাদের কাজ এখন হয়েছে ওই দিয়ে। আমি একদিন এক বাড়ি গেছি, কেবল দাঁড়াইছি, দাঁড়ার পরে একটা বাচ্চা কেবল মোবাইল দেখানো শিখিছে, বুঝছেন? কইছে, ওরে আমার পাঠা মোবাইল দে রে, আমার পাঠা মোবাইল দে, দেখাবে, বুঝছেন? শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কয় কেবল কথা ফুটিছে, কয় যে আমার পাঠা মোবাইল দে। বুঝলেন কথা? যুবক সমাজ শেষ হয়ে গেল। আবার এই মোবাইল দিয়ে যদি কেউ ওয়াজ শুনে হেদায়েত হয়, ওটা উপকার, কিন্তু উপকারের থেকে একটু বেজাল হচ্ছে, অনুপকার বেশি, ঠিক না বেটি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি বলুন, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি বলুন এখন আমাদের সর্বপ্রথম কাজটা হবে কি? নবীজি বললেন, ওমর এখন সর্বপ্রথম কাজ হবে নামাজ। কি হবে? নামাজ। আর রাসূল কথাটা বলে
সময় যখন শেষ হবে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। এখন সময় যেটা দিয়েছে সে তো যেতে হবে, শুনুক আর না শুনুক। মুড়ি উদা কাজ যাই হোক, প্লেটে যতক্ষণ থাকবে তখন খাতিয়ে দিবে না, এ কোনো রকম ছাড়ো বেড়ে না। কর্তৃপক্ষ যে অর্ডার দিছে যে পর্যন্ত যেতেই হবে, বুঝেছেন কথা? কেউ খাক আর না খাক, ঠিক না ভাই? ঠিক। আর এরপরে কিছু লোকের টেস্ট লাগে, হয়তো বাড়িতে খাইয়েছে পেট ভরে, আর ও খাতে কি ভালো লাগে? আন যদি যে ক্ষুধার্ত আছে, খিদেই ছেড়ে না পান্তাবার, ঠিক না বে ঠিক? যে ক্ষুধার্ত আছে জানতে চাচ্ছে সে মনে করছে আর একটু কোক। পিড়িতে ছেড়ে না জাগবে যায়, তো কিছুই ছেড়ে না, ও যা পায় তাই খায়। আর বোম যখন আসে কইছে তখন শ্মশান না কোন জায়গায় চেনে না, চেনে নাকি? এই জন্য বলা হয় যে গোমে চেনে না শ্মশান ঘাট, পিড়িতে চেনে না যাইবে যাক, ঠিক না বে ঠিক? আর খিদেই চেনে না পান্তাবাদ। পান্তাবাদ যদি মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো হয়, শোক দেওয়া হয়, মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছে খিদে লাগলি, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এখন আমাদের সর্বপ্রথম কাজটা হবে কি? নবীজি বললেন, এখন সর্বপ্রথম কাজ হলো নামাজ। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? পড়া লাগবে কি লাগবে না? আমি আমার আব্বার কথা করছি নাকি? কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করেছেন উত্তর দিয়েছেন, ঠিক না বে ঠিক? এরপর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি কালিমার পরে নামাজ পড়তে হবে, কিন্তু এর পরের প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নামাজ পড়তে হবে কোথায়? জায়গা আছে না নাই? নামাজ পড়ার জায়গা আছে না নাই? পায়খানার ভিতরে যেখানে পাক নেই সেই জায়গা, ওই গরুর যে পায়খানা করে ওখানে নাই? না, জায়গা আছে না নাই? নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নামাজ পড়তে হবে কোথায়? নবীজি এইবার এতক্ষণ খালি প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিছুই বলতেছেন না। প্রশ্নের উত্তর দিচ্ছেন, বলতেছেন না, কিন্তু যখন বলেছেন নামাজ পড়তে হবে কোথায়, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। নবীজি কেঁদে কেঁদে বললেন, আমার কালিমা পড়েছো, নামাজ পড়তে হবে, কিন্তু তুমি যে প্রশ্ন করেছো আমি কি উত্তর দিব? ওমর রে, নামাজ পড়তে হবে মক্কার ঘরে যে। সকলে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে মসজিদে যাইয়া, কিন্তু মক্কার ঘর সেই সময় ছিল কি ছিল না? মসজিদ তো আর হয় নাই গো। ওমর, নামাজ পড়তে হবে মক্কার ঘরে যাইয়া, কিন্তু এই মুহূর্তে তোমার যে মাত্র 40 জন লোক মুসলমান হলো, তোমার আগে হয়েছে 39 জন, আর তোমার দিয়ে পূর্ণ হলো 40 জন। এই মুহূর্তে যদি মক্কার ঘরে যাইয়া নামাজ পড়া হয় গো, কাফের বেঈমানের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হয়, আমার সাহাবারা ক্ষত বিক্ষত হয়ে যাবে। মসজিদে নামাজ পড়ার, মক্কার ঘরে যাইয়া নামাজ পড়ার সময় হয় নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদবের সঙ্গে হুঙ্কার করে সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আজ থেকে মক্কা নগরীতে প্রকাশ্যে নামাজ শুরু হবে। সকলে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নামাজ সহজ না কঠিন? কোন তো কঠিন না সহজ? কঠিন ছিল। আজকে সহজ তাই নামাজ পড়ছি না, কিন্তু কঠিন। এটা গল্প কই, ছোট্টটা গল্প কই, তারপর সামনে আগাই। আর খালি যদি গোশ দিয়ে ভাত খান কেমন কেমন লাগে, সাবালি গুটোচ্ছার মতো লাগে শেষে দিয়ে। এর ভিতর যদি 2 কেন সালাদ মেরে দেওয়া যায়, টমেটো কামড় দেওয়ার সাথেই আমার গোশের চাহিদা এসে যায়, ঠিক লাগে ঠিক? তো একটু গল্প কথা আমি কিন্তু শেষ করে দিচ্ছি শর্টে, কোনো ভয়ের কোনো কারণ নাই। তো এখন একজন ব্যক্তি, হুজুর, যেমন আমি এনে যে আদায় থাকতো, তাহলে আদায় করতে গেলে তাদের ওয়াজ করতে একটু হালকা নেই, টাকা কি বেরোয় মানুষের পকেট থেকে? বাবা,
টাকা ধরে রেখে শিখে ধরে, আর যাকে সন্তান নেই তারা ঝুলিয়ে থাকে, কিন্তু ও সন্তানই কিন্তু টাকা দিচ্ছে না, ওরাই আমার বাবা ধরে সন্তানের মায়ের টাকার পর চলে যায়, ওরিয়ে ধরার ধরে সে বাড়ি টাঙিয়ে ধরে রাখা যায় না। দেখবেন কোনো বাড়ি কালেকশন করতেছে, যে বাড়ির সন্তান হয় না ওই বাড়ি গেলি ওরে দান কয় যে যারা নেই, আর যদু আনে মাইক নিয়ে তা সিটে বিটে মাখানো কয় যে যারা নেই এই কোটা নিয়ে বাড়ি যাও, সন্তানের বাবা ওর পা চলে যায়। আজমনি একটা থাকতো, মনি চুরি করে বেচত, কাড়িয়ে নিত, জোর করে নিত, এই জন্য মায়েরা কমে যেত। এই জন্য এইরকম লোক হুজুর ওয়াজ করতেছেন যে 1 টাকা দান করলে কয় টাকা? 10 টাকা। কয় টাকা? 1 টাকা দান করলে 10 টাকা। 10 টাকা দান করলে কত হয়? 100। দেখেন তাড়াতাড়ি সব উড়ে গেছে, কিন্তু একেরতে না গুনলে কিন্তু সব ওরে না, পরে নাকি একেরতে গুনলে সব ওরে না। হুজুর ওয়াজ করতে করতে 1 টাকা 2 টাকা করতে করতে 10 টাকার ওয়াজ যখন করেছে তখন 100 টাকা হয়ে গেছে। এবারে 100 টাকা হয়ে গেছে, যখন 100 টাকা দান করলে কয় টাকা হয়? 1000 টাকা। সকলে বলি মারহাবা। তো এরকম ওয়াজ করতে করতে তখন বলছে যে যদি কেউ 1 বিঘে জমি দান করে তাহলে কয় বিঘে হয়? 10 বিঘে। এইবার 2 বিঘা আর কত হয়? 20 বিঘে। তা সেই লোকের জমি আছে 10 বিঘে। কয় বিঘে? 10 বিঘে জমি আছে। চিন্তা করছে 10 বিঘে জমি দান করব, দেখি হুজুরির কথা কি হয়। 10 বিঘে দান করে 100 বিঘের মালিক হবো, একেবারে হুমলো চুমলো হয়ে যাবো। 100 বিঘে দান আসলে খায় কিনা, এই নিয়ত করে হুজুরির ওয়াজ শুনে বাড়ি চলে গেছে। বাড়ি যে দান করা শুরু করেছে, বিটিরা এবার তেজে গেছে। হ্যাঁ বড়া বড়া হুজুরির ওয়াজ শুনে তুমি দান করে দিচ্ছেন, পদে পালে জমি কিনা কিনে দেবে রে। এখন 10 বিঘে জমি দান করা হয়ে গেল, ওই লোকের ঘরে ধান আছে নাকি? ধান নেই। না খাতে খাতে আমসা হয়ে গেছে, বুঝেছেন? না খাতে খাতে হয়ে গেছে আমসা। হ্যাঁ পায়খানা গেলে আর বেরোয় না, বিটি বাইরের থেকে গুঁতোয় রোদ বাথরুমে যাবে। হ্যাঁ বিটি ছাড়ে না, পিছনে গুঁতোতে থাকে। বড়া বড়া জমিদার করে পায়খানা গেলে বারোয় না, করতে থাকে সারাদিন, এই গাপাতে থাকে। বিটির রাগের চোটে ও আর জোৎস্না রাত ও বাড়ির বাথখানে না, বাথরুমে না যে বাড়িতে বেরোয় চলে গেছে রাস্তায়। যে আগে আষ্টালি গাছ ছিলেন তো সব খেয়ে ফেলছে, বাড়িয়ে ফেলে। আগে ঝোল জঙ্গলে আষ্টালি গাছ থাকতো, আর ওইখানে বুগুল দিয়ে যেত না, এত পরিমাণ বাথরুম করতো আর কি। আসলে তো বাড়ি পায়খানা ছিল না, আর ওই আষ্টালি গাছ ধরিয়ে নিলি পায়খানা করতেছে। পায়খানার হয় না, চিন্তা করতেছে যে হুজুর তো ওয়াজ করলো 10 বিঘে জমি দান করে দিলাম, কবে 100 বিঘের মালিক হবো, আর কবে দেশ হলে যাবো, এই চিন্তা করে আষ্টালি গাছ বেশ করে ধরিয়ে ও পায়খানা করতে করতে হুট করে চিঠে পড়েছে আষ্টালি গাছ নিয়ে। হ্যাঁ উঠে দেখি আষ্টালি গাছ জানতে উঠিছে পুরো জায়গা, দেখে যে ওর নিচে স্বর্ণ। কি আছে? স্বর্ণ। এখন আঁকতে খুশি দিয়ে আসলে সোনা। তখন ও বাড়ি যে কোদাল টোদাল নিয়ে এসে দিয়ে আসলে একজনে শোনা হয়েছে। শোনার পরে যাকে একটা সাইজ মতো জমি যাতে 100 বিঘে, আল্লাহর কথা মিস হয়? আল্লাহ দান করেন। সাহাবারা একটা রুটি দান করেছেন, দান করার পরে 9টা রুটি নিয়ে এসে একটা রুটি সেরিয়ে রেখে 9টা গুণে দেখে যে 9টা করছে রুটি আমার না, আমার যদি হয়তো একটা দান করছি 10টায়, তো 9টা আমার না। তাহলে স্বাভাবিক বিশ্বাস ছিল কিনা? তো ওই ব্যক্তি চিন্তা করে একেবারে 100 বিঘে জমির মালিক হয়ে গেছে, একেবারে বিরাট বড় লোক। তো ওয়াজ শুনতে গেছে, যায় হুজুর হয়ে ওয়াজ করে। কি ওয়াজ করতে করতে হুজুর এক পয়সা আদায় শুরু করে দিচ্ছে। আদায় শুরু করেছে 1 টাকায় 10 টাকা, 10 টাকায় 100 টাকা, 100 টাকায় 1000 টাকা। বলতে বলতে যখন জমির কথা শুরু করেছে, বলতে বলতে বলতেছে 5 বিঘে জমি দান করলে 5 10 50, 10 বিঘে জমি দান করলে 100 বিঘে। বলতে বলতে যখন যাচ্ছে আর ওই লোকটি লাফায় উঠতেছে, বলছে হুজুর ওয়াজ হয় না। বারবার করে লাফায় উঠতেছে, হুজুর ওয়াজ হচ্ছে না। আর লোকজন সময় দিচ্ছে, হুজুর একটু করতেছে, কইছে হুজুর ওয়াজ হচ্ছে না। ওয়াজ ভালো করে বুঝাই কর, ভালো করে বুঝাই কর। হুজুর ওয়াজ করতেছে ঠিক মতো, আবার খানিকক্ষণ পর লাফায় উঠতেছে। লোকজন থামাই দিচ্ছে, কি করতেছে শুনেই দেই। কইছে হুজুর একটা কথা ভুল হচ্ছে। তা কি বলেছে একটু বলেন, কি বলেছে? কইছে হুজুরে 10 বিঘে জমি বেচলে দান করলে 100 বিঘে হয়, কিন্তু মাঝখানে যে কত আছে তা তো আপনি করছেন না। হুজুর মাঝখানে যে কত আছে আষ্টালি গাছ ধরে তা তো আপনি করছেন না, তাহলে তো আপনি করছেন, কিন্তু মাঝখানে যে ব্যাপার ওটা তো আপনি করছেন না হুজুর।
তাহলে নামাজ পড়তে হবে, কিন্তু কতর আছে কিনা? নামাজ পড়া এত সহজ নয়, কিন্তু কঠিন নয়। নবীজি বললেন, আমারে নামাজ পড়তে হয় মক্কার ঘরে যাইয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আজ থেকে মক্কা নগরীতে জামাতের সঙ্গে নামাজ আদায় হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু যাই কাফের বেঈমানদেরকে একটু বলে আসি। আমি এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, কিন্তু না, আমি আপনার কাছে আমার মাথাটা বিক্রি করে দিয়েছি। আমি আজ এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, এই সুসংবাদটা আমি আমার কওমের কাছে দিয়ে আসি। আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াতটা আমার কওমের কাছে একটু পৌঁছাই দিয়ে আসি। সকলে বলি সুবহানাল্লাহ। বলছি, রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি যে আপনার কল্লা কাটার জন্য আসছিলাম, কিন্তু আপনার কাছে আমার মাথাটা বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার বিনিময়ে আপনার কাছে মাথাটা বিক্রি করে দিয়েছি। এই সুসংবাদটা আমি কাফের বেঈমানের কাছে একটু দিয়ে আসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি আকাশের দিকে মুখ করে দৌড়ানো শুরু করেছে। আর লোকেরা চিন্তা করছে, আরে যখন ওমর ফিরে আসছে, নিশ্চয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিপাত করে দিয়েছে। কল্লাকে না গেলে ফিরে আসবে কেন? লোকজন ডাকা শুরু করে দিলেন, ও চাচা, ও খালু, কি খবর? বলছে, আসো আসো আসো, সবাই আসো। সবাই কাবা চক্করের সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তরবারি খানা মুখ করে বলতেছে, হে আমার কওমের লোকেরা, তোমরা আসো গো, সুসংবাদ শুনিয়ে যাও। আমি 100 উটের বিনিময়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু না, আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমার বিনিময় আমি আমার মাথাটা বিক্রি করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আর তোমাদের কাছে আমি সুসংবাদ দিতে এসেছি। তোমাদের কাছে সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছি, তোমরা সকলেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হবে। আর একটা সুসংবাদ শোনো, আমি এখন যাইয়া জোহরের নামাজের সময় যখন হবে, মক্কার ঘরে যাইয়া প্রকাশ্যে নামাজ পড়ব। যদি কোনো কারোর বিবিকে বিধবা করতে চাও, কারোর সন্তানকে যদি এতিম করতে চাও, তাহলে ওমরের সঙ্গে কাবা চক্করের সামনে তোমরা দেখা করবে। সকলে বলে সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা মাথা নিচু হয়ে গেল, মাথা উঁচু হয় না গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে এসে গেলেন। নামাজের যখন ওয়াক্ত হলো, এক কাতারের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় কাতারের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর দিতে দিতে মক্কা নগরীতে যাইছেন। আর বলতেছেন, কে আসো, আজ থেকে মক্কা নগরীতে প্রকাশ্যে নামাজ হবে। যদি কারোর বিবিকে বিধবা করতে চাও, আর কারোর সন্তানকে এতিম করতে চাও, ওমরের সঙ্গে দেখা করো। সকলে বলে সুবহানাল্লাহ। তারপরে বেঈমানেরা মাথা নিচু হয়ে গেল। ওই দিন থেকে জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু হয়ে গেল। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে নাকি? বলেন তো দেখি, তাহলে মসজিদে যাওয়া লাগবে নাকি? বাড়ি যদি পড়ি, যে ঠুকা বাড়ি উঠে লাভ, তাই না? বাড়ি নামাজ পড়লে কোনো ইমাম সাহেবেরও নামাজ হয় না। কেন হয় না? সুরো যত কায়দা করে বলুক তাড়াতাড়ি হবে, ঠিক না? ঠিক ভালো করে সহিশুদ্ধ করে পড়ারও কুশেদা করা প্লেয়ার খুব কম আছে। সুন্নত পড়ার কথা আছে বাড়ি, কিন্তু সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু মসজিদে ফরজ নামাজ পড়তে যেতে হবে। কথা বুঝতে পারিস আপনাদেরকে? না বুঝতে পারেন নাই? গল্প করে চলে গেলাম ওই সেই আগে গোপালবাড়ের গল্পের মতো।
এমন কিছু কইছে নাকি আপনাদেরকে? কোরআনে বাইরে কোনো কথা হয়েছে? তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? পড়তে হবে। আল্লাহ কবুল করে নিক, সকলে বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যিনি উদ্দেশ্য করে এই ওয়াজ ও ইসালে সবের মাহফিল দিয়েছেন, তিনার সার্থকতা আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলি আমিন। আপনারা খুশি আছেন না বেজার? বেজার না খুশি? যদি খুশি থাকেন তাহলে ফেরেশতা খুশি, ঠিক না বেশি? আর বেজার কে? শয়তান। কে বেজার? একজন ব্যক্তি বেজার, সে হলো শয়তান। আর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। এখান থেকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। এই ফেরেশতারা যখন ঊর্ধ্ব আকাশে উঠবে, আল্লাহ বলবে, এই ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? তো কইছে, আল্লাহ দুনিয়াতে গেছিলাম অমুক গ্রামে। তো কি জন্য গিয়েছিলে? তো কইছে, আল্লাহ হুনে কোরআন হাদিসের কথা হচ্ছিল, জান্নাতের বাগান সাজানো হয়েছিল, ওখানে গেছিলাম। তা কি শুনে আসলে? আর বলবে ফেরেশতারা বলতেছে, আল্লাহ যখন জাহান্নামের কথা হচ্ছিল, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছিল। আর জান্নাতের কথা যখন হচ্ছিল, আল্লাহ ওরা জান্নাতের আশায় মিসকি হাসি দিচ্ছিল। আল্লাহ তো তোমরা কি করতে চাও? তো বলছে, আল্লাহ জোরাতে জান্নাতের বাগানে বসেছে, আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা যাদের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, নিঃসন্দেহ ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলে আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।